Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Everyone, please unmute yourself and say how are you, dear. Okay, dear, I'm pretty good. And I request everyone please be on camera. Okay, everyone please be on camera. And everyone please take your seat and everyone please take your spoken English exercise book. Okay, three pens and two highlighters. So, my dear soldiers, previous ক্লাসগুলোতে আমরা দেখেছি হ্যাভ হ্যাজ এর ব্যবহার, এম ইজ আর এর ব্যবহার, ওয়াজ ওয়ার এর ব্যবহার, রাইট? আজকের ক্লাসে আমরা দেখব হ্যাড এর ব্যবহার। কি দেখব মাই ডিয়ার সোলজার? সবাই বলো তো। হ্যাড, হ্যাড, হ্যাড। আজকের ক্লাসে তাহলে আমরা দেখব হ্যাড এর ব্যবহার। সবাই একটু লাউডলি বলো। হ্যাড, হ্যাড, হ্যাড। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, রাইট? স্যার, ওয়াজ মানেও ছিল, ওয়ার মানেও ছিল, হ্যাড মানেও ছিল, তাহলে কোনটা মানে কি? ওয়াজ ওয়ার মানে হচ্ছে তোমার কাছে কিছু একটা ছিল, রাইট? কিন্তু এটা তোমার একটা অবস্থান বোঝাচ্ছে। তুমি দুঃখে ছিলে, তুমি সুখে ছিলে, রাইট? তোমার একটা অবস্থান বোঝাচ্ছে। কিন্তু হ্যাড যখন ব্যবহার করবে, এটা হচ্ছে অনারশিপ। কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? অনারশিপ, অর্থাৎ তোমার মালিকানা বোঝাবে। কি বুঝাবে মাই ডিয়ার সোলজার্স বলো তো? তোমার মালিকানা, রাইট? যেমন দেখো, এই মোবাইল ফোনটা তোমার, সো এটা তোমার একটা মালিকানা বোঝাচ্ছে, রাইট? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। অতীতে তোমার একটা মোবাইল ফোন ছিল, অতীতে তোমার কাছে একটা মোবাইল ফোন ছিল, কিন্তু বর্তমানে তোমার কাছে সেটা নেই। সো অতীতকালের একটা মালিকানা ছিল তোমার কাছে, তখন তুমি ব্যবহার করবে হ্যাড, রাইট? আবার দেখো, এটা একটা হাইলাইট, এটা একটা হচ্ছে মার্কার, রাইট? সো এই যে মার্কারটা, এটা অতীতে ছিল তোমার কাছে। সো অতীতকালে যখন তোমার কাছে এটা ছিল, বর্তমানে নেই, তখন তুমি ব্যবহার করবে হ্যাড। ওই সকল সিচুয়েশনে তুমি স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে তুমি কি ব্যবহার করবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাড, ব্যবহার করতে হবে। ওকে, চলো আমরা এখন শুরু করে দেই আজকের ক্লাসটা। হিয়ার উই গো। আর ইউ রেডি মাই ডিয়ার সোলজার্স? চলো, ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নেই, রাইট? এখানে একটা বিষয় দেখো, আজকের ক্লাসটা করে অনেক মজা পাবে। মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে ওয়াজ, এখানে রয়েছে ওয়ার। ওয়াজ মানেও ছিল, ওয়ার মানেও ছিল, রাইট? হ্যাড মানেও ছিল। এই পাশে একটু দেখো, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, অর্থাৎ এটা তোমার বর্তমানে আছে। কখন আছে মাই ডিয়ার সোলজার্স বলো তো? তোমার হ্যাভ হ্যাজ, এটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে তোমার বর্তমানে আছে। কখন বলো তো? বর্তমানে। আই হ্যাভ আ ফোন, আমার একটি মোবাইল ফোন আছে, রাইট? মোবাইল ফোন। কিন্তু তোমার অতীতে যদি একটা ফোন থাকতো, অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, তখন তুমি কি ব্যবহার করবে? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। সবাই বলো হ্যাড, হ্যাড। ওকে, তাহলে আমরা এখন দেখে নেই। অ্যান্ড আফিয়া, তোমাকে গতকালকে অনলাইন ক্লাসে এটা একটা কি বিষয়, রাইট? সো যখন পড়া ধরি, গতকালকে যখন পড়া ধরলাম তুমি চলে গেলে, দ্যাটস ভেরি স্যাড। যদি এটা ক্লাসরুম হইতো তাহলে কি তুমি দৌড় দিতে? ধরে নাও তোমাকে আমি পড়া ধরেছি, তুমি ক্লাসরুম ছেড়ে দৌড় দিচ্ছ, এরকম তো করতে না, রাইট? সো কারণটা বলবে যে ওকে স্যার আজকে পড়া দিতে পারছি না, বা এটা 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 এটা, যে কোনো একটা কারণ বলবে। তাই বলে তুমি লিভ নিবে, এটা দ্যাটস ভেরি স্যাড। অ্যান্ড এখন তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো কয়জন? স্যামুয়েল দিয়েছে আর কয়েকজন দিয়েছে, দ্যাটস ভেরি স্যাড মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো তোমাদেরকে যখন আমরা বলি হোমওয়ার্ক দেই, তখন তোমরা সেই হোমওয়ার্কগুলো জমা দাও না। কয়েকজন তোমরা শুধু হোমওয়ার্ক জমা দিয়েছো, দ্যাটস ভেরি স্যাড। সো জারিফা দিয়েছে, আরও কয়েকজন দিয়েছে। ওকে, সো কয়েকজন দিয়েছো মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে অবশ্যই তোমরা হোমওয়ার্কটা জমা দিবে। ওকে, সো হিয়ার উই গো। চলো আমরা এখন পড়াটা শুরু করে দেই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাড দ্যাট মিন্স ছিল। সবাই বলো হ্যাড দ্যাট মিন্স ছিল। অ্যান্ড হোমওয়ার্কটা এত ইজি ছিল, তুমি যদি ক্লাসটা শেষ করেই হোমওয়ার্কটা করতে, করে জমা দিতে, তাও হয়ে যেত, রাইট? ওটা তো ইজি একটা টাস্ক ছিল। হিয়ার উই গো, চলো আমরা এখন শুরু করে দেই। হ্যাড মানে কি বলতো? ছিল। এবং এটা হচ্ছে অতীতে তোমার কাছে যখন কিছু একটা ছিল, তখন তুমি ব্যবহার করবে হ্যাড। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, অতীতে যদি তোমার কাছে কিছু একটা ছিল, সেই সময়ে তুমি যদি স্পোকেন ইংলিশের কথা বলতে যাও বর্তমানে, তখন তুমি কি ব্যবহার করবে? হ্যাড ব্যবহার করবে, রাইট? এখন এখানে একটা মজার বিষয় আছে, দেখো। তুমি যখন প্রিভিয়াস ক্লাসগুলো করেছো, সেখানে কি ছিল বলো তো? গতকালকের ক্লাসই ধরো, ওয়াজ, ওয়ার, রাইট? সো ওয়াজ ওয়্যার তুমি যখন ব্যবহার করেছো প্রোনাউনের ক্ষেত্রে, সেগুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? ফার্স্ট পার্সনের সঙ্গে বসে ওয়াজ, আবার ধরে নাও ফার্স্ট পার্সন প্লুরালের সঙ্গে বসে ওয়্যার। কিন্তু হ্যাডের একটা মজার বিষয় আছে।
সবাই বলো হ্যাড। হ্যাড সব পার্সনের সঙ্গে ব্যবহার হয়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। সবার ক্ষেত্রে কি ব্যবহার হয় বলো তো? হ্যাড ব্যবহার হয়, রাইট? তাহলে এখানে আর তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে না ফার্স্ট পার্সনের সঙ্গে কি হ্যাড বসাবো, সেকেন্ড পার্সনের সঙ্গে কি হ্যাড বসাবো, রাইট? তুমি সুন্দর করে সব জায়গাতেই হ্যাড বসাতে পারছো। তার মানে হোমওয়ার্কটাও তোমার জন্য অনেক ইজি আগামীকালকের। ওকে, সো চলো আমরা এখন দেখে নেই। হিয়ার উই গো। আই হ্যাড, দ্যাট মিন্স আমার ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড, দ্যাট মিন্স আমার ছিল। দেখো আয়ের সঙ্গেও হ্যাড ব্যবহার হইল, রাইট? তাহলে সবাই বলো আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড, আমার ছিল। অর্থাৎ তোমার একটা এমন একটা বিষয় ছিল যেখানে তোমার মালিকানা ছিল। উই হ্যাড, আমাদের ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাড, আমাদের ছিল, রাইট? উই হ্যাড, আমাদের ছিল। উই হ্যাড, আমাদের ছিল। উই হ্যাড, আমাদের ছিল। নেক্সট ওয়ান, ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ওকে, ইউ মানে কি তুমি, কিন্তু হ্যাড ব্যবহার হওয়ার কারণে তোমার হয়ে যাচ্ছে। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। নেক্সট ওয়ান, হি হ্যাড, তার ছিল। হি হ্যাড, তার ছিল। সবাই বলো হি হ্যাড, তার ছিল। হি হ্যাড, তার ছিল। অর্থাৎ হি দ্বারা একটা ছেলেকে বোঝাচ্ছে। হি দ্বারা একটা কাকে বোঝাচ্ছে বলো তো? ছেলেকে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, শি হ্যাড, শি হ্যাড, তার ছিল, কিন্তু এখানে এটা একটা মেয়েকে বোঝাচ্ছে। শি হ্যাড, এখানে কি বোঝাচ্ছে বলো তো? একটা মেয়েকে বোঝাচ্ছে। শি হ্যাড, তার ছিল, একটা মেয়ে। নেক্সট ওয়ান, পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? সো নাদিয়া একটা নেম। নাদিয়া হ্যাড, নাদিয়ার ছিল, রাইট? নাদিয়া হ্যাড, নাদিয়ার ছিল। তুমি তোমার নিজের নেম এখানে বসিয়ে দাও, তোমার নেম দিয়ে দিয়ে দাও, ওকে? তোমার ছিল। নেক্সট ওয়ান, দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল। দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল। দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল। দ্য গার্ল হ্যাড, মেয়েটির ছিল। দ্য গার্ল হ্যাড, মেয়েটির ছিল। ওকে, দেই হ্যাড, দেই মানে কি বলো তো? তারা। তোমরা অনেকে এখানে প্রোনাউন্সিয়েশনটা ভুল করো, বলো দেই। দেই, 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 তাদের ছিল। দেই হ্যাড, তাদের ছিল। দ্য বয়েজ হ্যাড, দ্য বয়েজ হ্যাড, ছেলেদের ছিল। দ্য বয়েজ হ্যাড, ছেলেদের ছিল। দ্য গার্লস হ্যাড, মেয়েদের ছিল। দ্য গার্লস হ্যাড, মেয়েদের ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্য বয়েজ হ্যাড, ছেলেদের ছিল। দ্য গার্লস হ্যাড, মেয়েদের ছিল, রাইট? এখানে একটা মজার বিষয় দেখো, সবগুলোর সঙ্গে হ্যাড ব্যবহার হয়েছে। সবগুলোর সঙ্গে হ্যাড ব্যবহার হয়েছে, কিন্তু তুমি যখন গতকালকের ক্লাসটা করেছিলে ওয়াজ এবং ওয়ার, রাইট? ওয়াজ এর ওয়ার, এখানে কি হয়েছিল বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ, ফার্স্ট পার্সন প্লুরালের সঙ্গে ওয়ার, প্লুরালের সঙ্গে ওয়ার, আবার সেকেন্ড পার্সনের সঙ্গে ওয়ার, আবার থার্ড পার্সনের সঙ্গে ওয়াজ। সো স্পোকেন ইংলিশে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ অ্যান্ড এম ইজ আর, এই কয়েকটা জিনিস একটু পার্থক্য রয়েছে, কিন্তু হ্যাড সবার সঙ্গে হ্যাড। সবার সঙ্গে কি বসে মাই ডিয়ার সোলজার্স বলো তো? সবার সঙ্গে বসে হ্যাড। হ্যাড। চলো আমরা এখন এক্সাম্পল দেখব। হিয়ার উই গো। হুম হুম, আমরা এখন এক্সাম্পলগুলো দেখে নেই। ফার্স্ট এক্সাম্পল মাই ডিয়ার সোলজার্স, I had a red ball. I had a red ball. ব্রিটিশ সাউন্ড বল। ব্রিটিশরা বলকে কি বলে বলো তো? বোল। বোল। অ্যান্ড আমেরিকানরা বলে বল। আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল। আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল। এখন তুমি এখানে বসিয়ে দাও আই হ্যাড আ গ্রিন, GREEEN, আই হ্যাড আ গ্রিন বল, আমার একটি সবুজ বল ছিল, রাইট? সো তুমি এখানে তোমার মতো করে বসিয়ে দিতে পারো। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড এখানে এটাকে বলবে আ। এটাকে কি বলবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলবে আ। তাহলে বলো আই হ্যাড আ রেড বল, আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল। আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল। আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার যদি একটা লাল বল থাকে তাহলে তুমি বলতে পারো আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল অতীতে। নেক্সট ওয়ান, নেক্সট এক্সাম্পলটা দেখি আমরা। হিয়ার উই গো। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাড আ নাইস টয়, তোমার একটি সুন্দর খেলনা ছিল। টয় মানে কি বলো তো? টয় মানে হচ্ছে খেলনা।
ইউ হ্যাড আ নাইস টয়। টয় মানে হচ্ছে খেলনা, তাহলে সবাই বলো টয়। ইউ হ্যাড আ নাইস টয়। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। তাহলে সবাই বলো ইউ হ্যাড আ নাইস টয়। ইউ হ্যাড আ নাইস টয়। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল, রাইট? অতীতে ছিল কিন্তু বর্তমানে আর নেই কিন্তু সেটা। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। নেক্সট, মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাড ফান। ইউ হ্যাড ফান, সবাই একটু এটা আগে পড়ে নাও। ফার্ক, ফার্ক। সবাই এটা অনেকেই ভুল করে এই প্রোনাউন্সিয়েশনটা। এটাকে বলো ফার্ক। এটাকে কি বলবে মাই ডিয়ার সোলজার্স? এটাকে সবাই বলো ফার্ক, ফার্ক। ওকে, ফা 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 ফার্ক। ওকে, তাহলে বলো ইউ হ্যাড ফান। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। আমরা পার্কে অনেক মজা করেছিলাম। ওকে, কখন? স্কুল যখন ছুটি দেয় আমরা পার্কে যাই। পার্কে গিয়ে আমরা অনেক মজা করি, রাইট? উই হ্যাড উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। আমরা কি করেছিলাম? পার্কে অনেক মজা করেছিলাম। সবাই বলো উই হ্যাড ফান। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। আমরা পার্কে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম, রাইট? ফান মানেই মজা। ওকে, হিয়ার উই গো, নেক্সট এক্সাম্পল। হি হ্যাড আ, মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন এটা একটু সবাইকে শেখাবে। এটাকে পেট বলে না, এটাকে কি বলে বলো তো? ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী। ফ্যাট মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? পোষা প্রাণী। ইউ হ্যাড আ ফ্যাট ডগ। হি হ্যাড আ ফ্যাট ডগ। তার একটি পোষা কুকুর ছিল। হি হ্যাড আ ফ্যাট ডগ। হি হ্যাড আ ফ্যাট ডগ। তার একটি পোষা কুকুর ছিল। সো ডগের জায়গায় তুমি এখানে ব্যবহার করতে পারো খ্যাট, খ্যাট। ওকে, হি হ্যাড আ ফ্যাট খ্যাট। তার একটি কি ছিল? পোষা বিড়াল ছিল। হি হ্যাড আ ফ্যাট খ্যাট। তার একটি কি ছিল বলতো? পোষা বিড়াল ছিল। তার একটি পোষা বিড়াল ছিল। সো কুকুর যদি হয় তাহলে দিবে ডগ, অ্যান্ড বিড়াল যদি হয় তাহলে কি দিবে বলতো? খ্যাট, খ্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, দুইটা আলাদা আলাদা। হিয়ার উই গো, নেক্সট এক্সাম্পল। শি হ্যাড আ নিউ ড্রেস। এখানে একটা মেয়েকে বোঝাচ্ছে, রাইট? শি হ্যাজ আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। তাহলে সবাই বলো শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। শি হ্যাড আ নিউ ড্রেস, লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স। শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। শি হ্যাড আ নিউ ড্রেস। তার একটি নতুন পোশাক ছিল। এক্সেলেন্ট ডিয়ার। নেক্সট ওয়ান। ইট হ্যাড ফোর লেগস। এটির চারটি পা ছিল। ইট হ্যাজ ফোর লেগস। এটির চারটি পা ছিল। ওকে, সো এখানে ফোর, ফোরের জায়গায় তুমি এখানে দিতে পারো ইট হ্যাজ থ্রি। টি এইচ আর ই ই। ইট হ্যাড থ্রি লেগস। এটির তিনটি পা ছিল। ইট হ্যাড থ্রি লেগস। এটির তিনটি পা ছিল, রাইট? চিড়িয়াখানাতে তুমি যখন যাবে দেখবে চিড়িয়াখানাতে কিছু কিছু প্রাণী রয়েছে। ওকে, অনেক গরু রয়েছে, খাও রয়েছে। সেই খাওয়ের থ্রি লেগস। ওকে, তখন তুমি বলতে পারো ইট হ্যাজ থ্রি লেগস। এটির তিনটি পা ছিল। ইট হ্যাজ থ্রি লেগস। এটির কয়টি পা ছিল বলো তো? এটির তিনটি পা ছিল। ওকে, এক্সেলেন্ট ডিয়ার। নেক্সট এক্সাম্পল চলো দেখে নেই। দে হ্যাড আ বিগ হাউস। তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস। দে হ্যাড আ বিগ হাউস। তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস। তাদের কি ছিল বলতো মাই ডিয়ার সোলজার্স? তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। তার মানে আমরা এখানে হ্যাডের ব্যাপার দেখতেছি, রাইট? দে হ্যাড আ বিগ হাউস। তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। অ্যান্ড লাস্ট এক্সাম্পল দেখো। স্যার হ্যাড আ বিগ বুক। স্যারের একটি বিশাল বড় বই ছিল। স্যার হ্যাড আ বিগ বুক। স্যারের একটি বিশাল বড় বই ছিল। এখন দেখো, তুমি এখানে একটা এক্সাম্পল দেখো। নাদিয়া হ্যাড আ পেন। নাদিয়ার একটি কলম ছিল, রাইট? এরপরে তুমি যদি এখানে চেঞ্জ করে দাও, আমি দিলাম মারিয়া হ্যাড আ বুক। ম্যারিয়ার একটি বই ছিল। ফাদার, ফাদার হ্যাড আ কার। বাবার একটি গাড়ি ছিল। মাদার হ্যাড আ খাও। মার একটি গরু ছিল। রাইট মাই ডিয়ার সোলজার্স? সো তুমি এখানে তোমার মতো করে অনেক সেন্টেন্স মেক করতে পারবে। তাহলে সবাই বলো নাদিয়া হ্যাড আ পেন। নাদিয়ার একটি কলম ছিল। ম্যারিয়া হ্যাড আ বুক।
মারিয়ার একটি বই ছিল। ফাদা হ্যাড আ কার, বাবার একটি গাড়ি ছিল। মাদা হ্যাড আ খাও, মার একটি গরু ছিল। রাইট মাই ডিয়ার সোলজার্স? এক্সেলেন্ট। এখন দেখো আগামীকালকে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক, সো HW। এটা করে সুন্দরভাবে পাঠিয়ে দিবে আমাদেরকে, ওকে, ছবি উঠিয়ে। অ্যান্ড এই তো, এই স্লাইডটা যদি তুমি পড়ো তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবে কোনটা কোনটা তোমাদের হোমওয়ার্কটা কি করতে হবে, রাইট? তুমি এটা সুন্দরভাবে দিতে পারবে। এখন মাই ডিয়ার সোলজার্স আমরা একটা স্টোরি পড়ব। এটা তোমাদের একটা হোমওয়ার্ক। এটা সুন্দরভাবে করে খাতায় লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, রাইট মাই ডিয়ার সোলজার্স? চলো, আমরা এখন যে কাজটা করব, আমরা এখন একটা স্টোরি পড়ব, রাইট? সো এই স্টোরিটা হচ্ছে হ্যাড দিয়ে। দেখো, এই ছোট ছোট বাচ্চারা চিড়িয়াখানাতে গিয়েছে। যাওয়ার পরে তারা একটা ম্যাপ পেয়েছে, চিড়িয়াখানার ম্যাপ, রাইট? সো তুমি যদি বড় কোনো চিড়িয়াখানাতে যাও, প্রথমে তোমাকে একটা ম্যাপ দিবে। কোন দিক, তুমি যদি এই যে মিরপুর চিড়িয়াখানাতে আসো, ন্যাশনাল জু, এখানে গিয়েও তোমাকে একটা ম্যাপ আছে ওখানে। কোন দিক দিয়ে গেলে তুমি কি কি দেখতে পাবে, রাইট? এইভাবে আঁকা বাঁকা একটা ম্যাপ থাকে। এখন দেখো তারা ম্যাপ দেখতেছে। ম্যাপ দেখার পরে তারা চিড়িয়াখানাটা ঘুরবে। তাহলে চলো মাই ডিয়ার সোলজার্স আমরা এখন এটা পড়ে নেই, রাইট? এরপরে সবাই খাতায় লিখে নিবে। আমরা কিন্তু যারা খাতায় লিখে নিবে না তাদেরকে পড়া ধরবো না মাই ডিয়ার সোলজার্স। ওকে, যখন আমি তোমাদের কাছ থেকে পড়া নিব, তুমি যদি বলো স্যার আমি তো এখানে উঠাইনি, তাহলে তখন আর তোমাদের পড়া ধরবো না, রাইট? সো সবাই এটা লিখে নিবে। হিয়ার উই গো, লাস্ট ওয়ান। সবাই এইভাবে পড়বে, বলো স্টোরি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। অনেকে এটাকে বলো স্টোরি, না, এটা স্টোরি না। সবাই বলো স্টোরি। কেন বলো তো? এসের পরে যদি টি থাকে সেটাকে টি বলতে হয়, তাহলে বলো স্টোরি। স্টোরি, সুন্দরভাবে বলো স্টোরি। স্টোরি, স্টোরি। স্টোরি মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে সবাই বলো স্টোরি। স্টোরি, স্টোরি। স্টোরি মানে কি এভরিওয়ান? স্টোরি মানে হচ্ছে গল্প, রাইট মাই ডিয়ার সোলজার্স? তাহলে সবাই বলো স্টোরি। স্টোরি, স্টোরি মানে কি? স্টোরি মানে হচ্ছে গল্প, রাইট? সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স স্টোরি। স্টোরি, স্টোরি। স্টোরি মানে কি? গল্প। স্টোরি মানে কি বলো তো? স্টোরি মানে গল্প। মাই ডিয়ার সোলজার্স সবাই দেখো, ফার্স্ট অফ অল তোমরা এখানে বলবে লাস্ট ইয়া। কি বলবে মাই ডিয়ার সোলজার্স? লাস্ট ইয়া। সবাই বলো লাস্ট ইয়া। লাস্ট ইয়া, গত বছর। লাস্ট ইয়া, গত বছর। লাস্ট ইয়া, অর্থাৎ তুমি এখানে ব্রিটিশ সাউন্ড দিবে, শুনতেও ভালো লাগবে। ওকে, তোমার শিক্ষক যখন তোমাকে পড়তে বলবে ক্লাসে, তখনও তুমি সেখানে বলবে ইয়া। ওকে, তাহলে দেখবে উন্নত থেকে তোমারটা একটু সুন্দর হচ্ছে। বলো লাস্ট ইয়া। লাস্ট ইয়া, লাস্ট ইয়া, দ্যাট মিন্স গত বছর। আই হ্যাড আ, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। আই, আই হ্যাড আ, আই হ্যাড আ গ্রেট। সবাই বলো, এটাকে বলো গ্রেট। গ্রেট। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাভ টু প্রোনাউন্স দিস ওয়ার্ড গ্রেট। সবাই বলো গ্রেট। গ্রেট, গ্রেট। 3 টাইমস রিপিট করো। গেট, গেট, গেট। ওকে, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট, এতটুকু বলে ফেলো। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট। সুন্দরভাবে বলো লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট। ওকে, সবাই বলে ফেলো লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট। এক্সেলেন্ট। চলো হিয়ার উই গো, নেক্সট ওয়ান। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স টাইম। টাইম। এখন বলো লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং। সবাই বলো ভিজিটিং। ভিজিটিং। অনেকে এটাকে তোমরা বলো দিজু, না মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলতে হবে দাজু। বলো দাজু, কারণ কনসোনেন্টের আগে যদি দা থাকে এটাকে দা বলতে হয়। ওকে, তাহলে সবাই বলো দাজু। দাজু, দাজু, দাজু। অনেকে এটাকে বলো জু, জু না, বলো জু। জু, জু। ওকে, তাহলে সবাই বলো ভিজিটিং দ্য জু। ভিজিটিং দ্য জু। চলো আমরা এটা এখন একসঙ্গে পড়ি। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর আমার খুব সুন্দর একটা সময় কেটেছে চিড়িয়াখানা ভ্রমণ করে। ভিজিট মানে কি বলতো? ভিজিট মানে ভ্রমণ করা বা পরিদর্শন করা। অনেকে এটাকে হ্যাডের জায়গায় হ্যাভ বলবে। ওকে, অনেকেই বলবে হ্যাভ। ওকে, তুমি এটাকে হ্যাড বলো।
Last year I had a great time visiting the zoo. Last year I had a great time visiting the zoo. সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। সবাই বলো, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। সবাই বলো, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। ওকে, এক্সেলেন্ট। নেক্সট ওয়ান, সবাই পড়ে ফেলো মাই ডিয়ার সোলজার্স। দ্য জু, অনেকে এটাকে বলো দি জু, না, বলো দ্য জু, দা, দা, জু, দ্য জু। এখানে এটাকে হ্যাড বলবে। দ্য জু হ্যাড মেনি, বলো ম্যানি না, বলো মেনি, মেনি অ্যানিমেলস, অ্যানিমেলস, মেনি, মেনি, মেনি অ্যানিমেলস, মেনি অ্যানিমেলস, মেনি অ্যানিমেলস। এখন বলো, দ্য জু হ্যাড, দ্য জু হ্যাড, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য জু হ্যাড, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। সবাই বলে ফেলো, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। এর মানে হচ্ছে, এর বাংলাটা হচ্ছে, চিড়িয়াখানাতে অনেক পশু পাখি ছিল। চিড়িয়াখানাতে কি ছিল বলতো? অনেক পশু পাখি ছিল। গত ক্লাসে বলেছি রাইট, অ্যানিমেলস মানে কি বলতো? পশু পাখি। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। চিড়িয়াখানাতে অনেক পশু পাখি ছিল। ওকে, চিড়িয়াখানাতে অনেক পশু পাখি ছিল। আই হ্যাড আ, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ, আই হ্যাড আ, আই হ্যাড আ, আই হ্যাড আ ভেরি ফান, ভেরি ফান। সবাই বলো, আই হ্যাড আ ভেরি ফান, আই হ্যাড আ ভেরি ফান। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ ভেরি ফান, আই হ্যাড আ ভেরি ফান, আই হ্যাড আ ভেরি ফান, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে, অ্যান্ড হ্যাপি ডে, অ্যান্ড হ্যাপি ডে। সবাই বলো, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে, ডে, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। চলো আমরা এখন এটার বাংলা করি। আই হ্যাড আ, আমার খুব ভালো কি হয়েছে, ভেরি ফান। আই হ্যাড আ ভেরি ফান, আমার এটি অনেক মজার, অ্যান্ড হ্যাপি ডে, হ্যাপি মানে কি বলতো? খুশি, খুশির দিন ছিল। আমার এটি অনেক মজার এবং খুশির দিন ছিল, আমার এটি অনেক মজার এবং খুশির দিন ছিল। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা আছো রাইট, অনেকে কি করো, গাইড বই পড়ে পড়ে, গাইডে যেই রকম আছে সেই রকমভাবে পড়ো। মাই ডিয়ার সোলজার্স, এটা করো না। তুমি ওয়ার্ড মিনিংগুলো পড়ে তুমি তোমার মতো করে বলো, রাইট? গাইডে যেইভাবে আছে ওইভাবে মুখস্থ করে তুমি শিক্ষককে পড়া দিও না, রাইট মাই ডিয়ার সোলজার্স? তুমি তোমার মতো করে সুন্দর করে পড়বে। দেখো, এআই আসার কারণ, এআই আসার আগে কি হইতো? তোমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেটা শেখাতো জব প্লেসে, সেটা কোনো কাজে দিত না, রাইট? তাদেরকে নতুন করে ট্রেন করে জবে নিত। এআই আসার এআই আসার পরে স্কুল কলেজে তো সেটা শেখানো হচ্ছেই না। ইন্ডাস্ট্রি প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আগে আমরা বাচ্চাদের বলতাম, তুমি যেই জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরি হয়নি। কিন্তু এখন কি হচ্ছে, এখন তুমি যেই জবগুলো করবে না সেগুলো তৈরি হচ্ছে, আবার নতুন করে আরো অনেক জব তৈরি হচ্ছে, রাইট? সো পৃথিবীটা কোন দিকে যাচ্ছে আমরা কেউই জানি না। এই কারণে তোমাদেরকে হলিস্টিক এডুকেশন, যেটা রাইট, হলিস্টিক এডুকেশন মানে বলতে হয় অলরাউন্ডার কিডস প্রোগ্রাম, রাইট? যেমন ধরো আমাদের এটা একটা অলরাউন্ডার কিডস প্রোগ্রাম। তুমি প্রেজেন্টেশনে দক্ষ হবে, তুমি পাবলিক স্পিকিংয়ে দক্ষ হবে, তুমি মেন্টাল ম্যাথে দক্ষ হবে, তুমি এআই এ দক্ষ হবে, তুমি স্পোকেন ইংলিশে দক্ষ হবে। সো বর্তমানে হচ্ছে তোমাদের অলরাউন্ডার কিডসে পরিণত হতে হবে। অ্যান্ড আমাদের দেশের একটা প্রবলেম কি জানো? আমরা পরীক্ষার আগে সাজেশন দেই, সেই সাজেশন পড়ে পড়ে পরীক্ষা দেই। ওকে, এরপরে আমি অঙ্কতে পাই, ম্যাথে পাই 100, এরপরে ইংলিশে পাই 100। সো দ্যাটস ভেরি রং মাই ডিয়ার সোলজার্স। মেইন বই, সবসময় মেইন বই পড়বে, রাইট? মেইন বইয়ের কোনো বিকল্প নেই, মেইন বই পড়বে। কিন্তু আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যা কি জানো? তারা একটা ওই যে যেই কোম্পানি থেকে জুপিটার, এরপরে পাঞ্জেরি, আরও কি কি যেন গাইড রয়েছে, রাইট, সেখান থেকে টাকা নিয়ে ওই বই থেকেই কোশ্চেন্স করে এবং ওটাই সেই স্কুলে দিয়ে দেয়। দ্যাটস ভেরি স্যাড। সো সবসময় নিজেরা নিজেদের মেইন বই পড়বে, মেইন বই একদম লাইন বাই লাইন পড়বে, তাহলে দেখবে এখন
সে ভালো রেজাল্ট করতেছে, রাইট? ধরে নাও সাজেশন পেয়ে, কিন্তু যখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন সে ধরা খাবে। একদম লিখে নিও। ওকে? এই কারণে মেইন বইয়ের কোনো বিকল্প নেই, সব সময় মেইন বইটা সুন্দরভাবে পড়বে। হিয়ার উই গো। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে একটু দেখে নেই। ইট হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। সো এই লাইনটা দেখো, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে, রাইট? গাইডে এটা তুমি যখন পড়বে অন্যভাবে দেওয়া আছে, শিক্ষক কি মনে করে, না তুমি এই গাইডের এই নিয়মেই পড়ো। তুমি যদি এই নিয়মে না বলো তাহলে দেখবে তোমাকে দাঁড়িয়ে রাখবে। দ্যাটস ভেরি স্যাড। এটা তুমি তোমার মতো করে বলতে পারো। আই হ্যাড আ ভেরি ফান, ওকে, এটা অনেক মজার, অ্যান্ড হ্যাপি ডে, সুখের দিন ছিল, খুশির দিন ছিল, শেষ। এইভাবে বলে দাও পড়া যখন, তখন দেখো তোমাকে দাঁড় করিয়ে রাখবে, তোমার পড়া হয় নাই। দ্যাটস ভেরি স্যাড। চলো আমরা এখন এটা একটু পড়ে নেই। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। ওকে, গত বছর চিড়িয়াখানা ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, চিড়িয়াখানাতে অনেক পশু পাখি ছিল। আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। ওকে, এটা আমার অনেক মজার এবং খুশির দিন ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখুন পড়াগুলো একটু মিলিয়ে নাও। তোমাদের একটা প্রেজেন্টেশন এটা দিবে সানডে, রবিবারে। ওকে, রবিবারের প্রেজেন্টেশন হচ্ছে একটা। আগামীকালকে কোনো প্রেজেন্টেশন নেই, সরি, আগামীকালকে তোমাদের প্রেজেন্টেশন আছে, গতকালকে দিয়েছিলাম, রাইট, বৃহস্পতিবারে। সো ওইটা। শুক্রবারে কোনো প্রেজেন্টেশন নেই, শনিবারে কোনো প্রেজেন্টেশন নেই, রবিবারে প্রেজেন্টেশন হচ্ছে হ্যাড। কি বলো তো, হ্যাড। তাহলে তুমি এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য কয়দিন সময় পাচ্ছ? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রাইট, 3 দিন সময় পাচ্ছ। সো 3 দিন সময় নিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিবে, রাইট? তাহলে তোমার পড়াটা সুন্দর হবে। সবগুলো এখান থেকে প্যাসেজ পর্যন্ত, এই প্যাসেজ পর্যন্ত, রাইট? অ্যান্ড আগামীকালকে এই প্যাসেজ পর্যন্ত একটা প্রেজেন্টেশনের টপিক নেম ইজ টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন হ্যাড। এরপরে এটার একটা হোমওয়ার্ক সুন্দরভাবে খাতায় উঠাবে, লেখার পরে ছবি উঠিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে। তুমি চাইলে ক্লাস শেষ হওয়ার পরেও পাঠিয়ে দিতে পারো, অথবা আগামীকালকেও পাঠিয়ে দিতে পারো, কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই পাঠিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে 5 মিনিটস দিলাম, 7:35 থেকে সবার কাছ থেকে এই পড়াটা নিব। ওকে? সো অনেকের পরীক্ষা, এই কারণে আমরা অনেক কম পড়াচ্ছি এখন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই পড়াটা আমরা নিব, বাংলা বলতে হবে না, শুধু ইংরেজি বলবে মাই ডিয়ার সোলজার্স, শুধু ইংরেজি, স্ট্রেস দিয়ে সুন্দরভাবে। ওকে, যেভাবে একটা রিডিং পড়তে হয়। সো 5 মিনিটস তোমাদের দিলাম, তোমরা সুন্দরভাবে পড়তে থাকো এটা। হ্যাঁ কায়রা, বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার, আমাদের শনিবারের যে ক্রাফটিং ক্লাস হতো ওইটা কি হবে না? ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত হবে না, 11 তারিখ থেকে শুরু হবে। তাহলে আমাদের কি শনিবারও বন্ধ? হ্যাঁ, বর্তমানে কারণ অনেকের অ্যানুয়াল এক্সাম হচ্ছে, তো এই কারণে এগুলো অফ করে দিয়েছি সবগুলো। ক্রাফট, ড্রয়িং, এআই, অ্যাবাকাস সব ক্লাস বন্ধ আছে এখন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই পড়ে নাও, আর অনলি 4 মিনিটস অন ইয়োর হ্যান্ড। ইয়েস নাফি, বলো। স্যার, এই কনভারসেশনটা একটু দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, নো প্রবলেম। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। এখানে তোমরা অনেকে জো বলো, এটাকে বলবে জু, জু, এবং এটাকে বলবে দি, না, দা, দা। ওকে? অ্যান্ড এখানে যেটা রয়েছে এটা হচ্ছে হ্যাড, হ্যাড, এটা হ্যাড, এটাও হ্যাড। ওকে, এটা হ্যাভ না, হ্যাড।
হ্যাঁ, তুবা বলো। স্যার, VISITING, এটা ভিজিটিং। কি? ভিজিটিং মানে পরিদর্শন, ভিজিট। VISIT, ভিজিট থেকে আইএনজি যোগ করে ওটা হচ্ছে কন্টিনিউয়াস করা হয়েছে। ভিজিটিং মানে পরিদর্শন করা। ইয়েস, সারা, নাও ইয়োর টার্ন আপু, প্লিজ রিড আউট দ্য টেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, প্লিজ রিড আউট ইট। ইয়া। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট সারা, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, ভালো হয়েছে। ওকে, নেক্সট আরোহী, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন, প্লিজ রিড আউট। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had very very fun and happy day. এক্সেলেন্ট আরোহী, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, অনেক ভালো হয়েছে। নেক্সট, Thank you, Sam. ইয়েস তোমা, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট তোমা, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। নাও সামিউল, ইয়োর টার্ন। Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট সামিউল, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। নাও তুবা, নাও ইয়োর টার্ন আপু, প্লিজ রিড আউট। তুবা, আনমিউট ইয়োরসেলফ। স্যার, একটু দাঁড়ান, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, লিখিনি। ওকে, ঠিক আছে তুবা, তুমি রেডি করে নাও। ওকে, নেক্সট ওয়ান, নাফি, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট নাফি, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। সুমাইয়া, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। সো আর্টিসেন, তোমার হোয়াটস ইয়ার নেম আপু? সুমাইয়া, রাইট? Yes, sir. ওকে সুমাইয়া, নাও ইয়োর টার্ন। Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট ডিয়ার, শুধু ওই যে যেখানে অ্যাপোস্ট্রফি, যেখানে হচ্ছে ফুল স্টপ, ওখানে একটু থেমে যাবে। ওকে, এন্ড এখানে টাইম বলবে, কি বলবে আপু বলো তো? Time. টাইম। এক্সেলেন্ট ডিয়ার। নেক্সট, স্বচ্ছ, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। ইয়েস, স্বচ্ছ, আনমিউট ইয়োরসেলফ আপু। হুম হুম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম আপু, নাও ইয়োর টার্ন, প্লিজ রিড আউট। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট স্বচ্ছ, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, ভালো হয়েছে। ওকে, নেক্সট তুবা, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। Story. Last year, I had a great time visiting the zoo. There, দা the zoo had many animals. I had a very fun and happy day. আই হ্যাড আ, বলো, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। I had a very fun and happy day. এক্সেলেন্ট তুবা। সো নেক্সট, ওকে, জারিফা, আনমিউট ইয়োরসেলফ। Story. Last year, I had a great time
visiting the zoo. The zoo Had. had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট জারিফা, ভালো হয়েছে। দিতে পারি? ওকে, ইউ ক্যান, নো প্রবলেম। সো কায়রা, আনমিউট ইয়োরসেলফ। ওকে কায়রা, ইয়োর টার্ন। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals and so many animals, and আই হ্যাড আ। I had a very fun and happy day. এক্সেলেন্ট কায়রা, ভালো হয়েছে। ওকে, ওকে নাও আদিবা, নাও ইয়োর টার্ন। Story. Last year, I had a great time visiting in the zoo. Visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. ওকে আদিবা, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। নাও নাফিসা, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। Yes, Nafisa. Okay, now your turn. Please read out. Sorry. Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. I had a very fun and happy day. Have না, had বলতে হবে। কি বলতে হবে আপু? Had. Okay? বলো। Okay, ভালো বলেছো। বলো I স্যার had। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম বলেন। স্যার, আমি এই যে নাফিসার হোমওয়ার্ক যেটা ওটা কমপ্লিট করেছি কিন্তু পাঠাইতে পারছি না। ওকে, আমাদের যে নাম্বার আছে রাইট, ওই নাম্বারে পাঠিয়ে দিবেন। 01319929297, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই ও নাম্বারে আচ্ছা। পাঠাবেন। ওকে ওকে, ঠিক আছে। গ্রুপে না। ইয়েস, অয়ন, আনমিউট ইয়োরসেলফ, নাও ইয়োর টার্ন। Yes, Soyan, unmute yourself. Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. Mm-hmm. I had a very fun and happy day. Excellent, অয়ন, ভালো হয়েছে। ওকে, নেক্সট আফিয়া, তুমি কি আজকে আসছো? ও, আফিয়া নেই। ওকে, নুসাইবা, unmute yourself. Nusaiba, unmute yourself. Now your turn. Please read out. There is Last year. a, Mm-hmm. Nusaiba, no, বলো last year. last year I had a great time visit the zoo. Mm-hmm. The zoo had, had an animal. I had a very fun Happy happy day. day. Excellent, dear. আস্তে আস্তে তোমার ইমপ্রুভমেন্ট হবে। ওকে, নো প্রবলেম। সো তোমার কি কোনো কোশ্চেন্স আছে? না। ওকে, ডিয়ার। Nusaiba, unmute. Okay, Manhaf, unmute yourself. Yes, Manaf, your turn. Story. Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Manhaf. Brilliant work. Sir, Yes, dear. বলো। very লাগে কি এ বসে এ বসে ওকে, এখানে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, ইট ওয়াজ আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। একটি, হ্যাঁ, এইরকম জায়গাতে ইট ওয়াজ আ ভেরি ফান, ফানের আগে যখন হ্যাপি বসে তার আগে তুমি বসাতে পারবে, নো প্রবলেম। বলো, আর কোনো কোশ্চেন্স আছে? নো স্যার। ওকে, নেক্সট তুবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স?
স্যার আমার তো সময় নেই, সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার স্কুলে যাই, মানে আমি সারাদিন দৌড়ের উপরই থাকি। তারপরে কি করতে সময় নেই বলো? স্যার আপনি যে হোমওয়ার্কটা দিয়েছিলেন এটা করতে পারিনি তাই। এটা তো তোমার 5 মিনিটসও সময় লাগে না, এখন তুমি ক্লাস শেষ করেও করতে পারবে। স্যার। ওকে, ঠিক আছে আপু, নো প্রবলেম। তুমি সারাদিন দৌড়ের উপরে থাকো। ওকে ডিয়ার, ওকে ডিয়ার, দ্যাটস অল ফর টুডে। ওকে, নেক্সট উইকে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড বর্তমানে আমরা সব কিছুই বন্ধ করে দিয়েছি, ওকে, নিউজ লেটার সব কিছুই ডিসেম্বর থেকে দিব, আবার ডিসেম্বরের 11 তারিখ থেকে। অ্যান্ড সবাই আনমিউট করে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you. Thank you. Good night and sleep time.